গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমি ভীষণ কী আর বলবো, প্রতিদিনই রান্না দিচ্ছি। আর এখন কিন্তু গুড মর্নিং বললাম ঠিকই, এখন বাজে 12টা বাজতে 4 মিনিট বাকি। 4 মিনিট না, 8 মিনিট বাকি, এরকমই একটা হবে। কিন্তু যেহেতু 12টা বাজেনি তাই আমি গুড মর্নিংই বলবো। তো আজকে করব হচ্ছে চিকেনেরই একটা আইটেম। তো চলো রান্নাঘরে আমার সঙ্গে দেখা যাক। 1.5 কেজি মাংস আছে। কি কি ইনগ্রিডিয়েন্টস দেবো দেখো, হাতে পাতা টক দই, পেঁয়াজ কুচি, আদা রসুন পেস্ট, হলুদ লঙ্কা গুঁড়ো, আর লঙ্কা গুঁড়ো মানে কাশ্মীরি লঙ্কা, আমরা তো এই শুকনো লঙ্কা খাই না, কাঁচা লঙ্কা আর নুন। আর কি দেবো, ভিনিগার দিয়ে ম্যারিনেট করব, সর্ষের তেল যেমন, আর গোটা গরম মশলা তেজপাতা যেমন দিই সেরকমই দেবো। তো চলো বেশি কথা না বলে রান্নাঘরে চলো। তো দেখো অলরেডি আমি রান্নাঘরে চলে এসেছি। এই যে 1.5 কেজি মাংস রয়েছে, এখানে রয়েছে হাতে পাতা টক দই, সব রকম মশলা, এখানে তেজপাতা, গোটা গরম মশলা, তারপরে হচ্ছে কাঁচা লঙ্কা, সর্ষের তেল, ভিনিগার। আর সর্ষের তেলটা আমি এর মধ্যে এখন অ্যাড করে দেবো, যেহেতু ম্যারিনেট করব। যে যতটা মাংস নেবে সে তার পরিমাণ মতন সব কিছু দেবে। তারপরে আমি এখানে ভিনিগারটাকে অ্যাড করে দেবো। সবটা নিজের নিজের পরিমাণ মতন সবাই দেবে। দিলাম। এরপরেই তেজপাতা, লঙ্কা, গোটা গরম মশলা দিয়ে দিলাম। এবার হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। দেখো কম বেশি তো পরে লাগলে আবার দিতেও পারবো। এবার লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো আন্দাজ করে টক দই। সব কিছু দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এবার দেবো নুন, আর 10 থেকে 20 মিনিটের জন্য আমি এটাকে রেস্টে রেখে দেবো। তো চলো ম্যারিনেট হয়ে গেলে আবার আসছি। তো দেখতেই পাচ্ছ তোমরা, এটা ম্যারিনেট হয়ে গেছে। আমি এখানে একটা ওভেনে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে আর তেল দেবো না, আমি যে পরিমাণ সর্ষের তেল দিয়েছি আশা রাখছি যে হয়ে যাবে। যদি পরে কম মনে হয় তখন দেখা যাবে। তো এটাকে আমি কড়াইতে ঢালবো, তার আগে একটা জিনিস অ্যাড করতে ভুলে গেছি, এটা হলো পেঁয়াজ। তো পেঁয়াজটা মা কেটে দিল কুচি করে। তো পেঁয়াজটাকে আমি অ্যাড করে নিলাম। 6 থেকে 7টা মতন মাঝারি সাইজের পেঁয়াজ নিয়েছি। এবার মাংসগুলোকে আমি সবটা কড়াইতে ঢেলে দেবো। এক হাতে ক্যামেরা ধরে ঢালতে ভীষণই অসুবিধা হয়। খুব মেঘ করেছে বাইরে, ওই জন্য অন্ধকার অন্ধকার লাগছে, রান্নাঘরটা লাইট জ্বলছে তবু। তো এবার আলতো হাতে একটু নেড়ে চেড়ে নেব। আমি তো মিশিয়েছি, তারপরে আরেকটু ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। তো এবার আমি এর মধ্যে আদা রসুন পেস্টও অ্যাড করে দেবো। আর অ্যাড করবো হচ্ছে সানরাইজের চিকেন কারি মশালা। 1.5 কেজি মাংসতে প্রায় আমার 1 প্যাকেটের একটু কম লেগেছে। হ্যাঁ দেখছি পরে। তো ছেলে একটু এসেছিলো, ওর নাকটা বলছে মাম্মাম ব্যথা করছে। তো আমি ওই জন্য বললাম বাবা দেখছি দাঁড়া। এরপরে এখানে মাংসটা হতে হতে আমি চলে এসেছি ছাদে। ছাদে তো ভীষণ মেঘ করেছে, আমাদের নিচে জেঠু সমস্ত জামা কাপড়গুলো তুলে নিচ্ছে। আর ছাদটা দেখতে কি ভালো লাগছে কেউ বলবে। এখন বাজে বেলা 12:30, মনে হচ্ছে বিকেল 5টা। এত ভালো লাগছে ছাদটা, রোদ নেই, শুধু হাওয়া বইছে। তো ভীষণ ভালো লাগছে। আর নিচে জেঠু আমাকে জিজ্ঞাসা করছে এগুলো কাদের, আমি তুলবো কি, সব উড়িয়ে নিয়ে চলে যাচ্ছে দেখো। মনে হয় দিদিরা চলে গেছে জেঠু। ওয়েদারটা ভীষণই ভালো ছিল আজকে। তো এখানে আমার মাংসটা অলরেডি অর্ধেকটা মতন হয়ে এসছে, অনেকটা জলও বেরিয়েছে যেহেতু আমি দইটা অ্যাড করেছি।
আর এর ফাঁকে আমি একটু রসনা করে নেবো। লেবু দিয়েছি, চিনি, নুন আর 2 পাতা রসনা। আর এখানে একটা কড়াইতে মা বসিয়ে দিয়েছে, তো আমরা গ্লাস ভেন্ডি দিয়ে সর্ষে পাতা দিলে আমি করলে না বারবার তেতো হয়ে যায়। আবার মাংসটা মাকে বললাম তুমি যখন এসছো মা তুমি একটু করে দিয়ে যাও না। তো মায়ের যে সর্ষে গিয়ে তেল ছেড়ে গেছে, মা করে দিয়ে যাবে। মার হাতেরটা ভীষণ ভালো হয়। আজকে কিন্তু খাবো না, এটা খাবো কালকে, রেখে দেবো করে ঠান্ডা হলে ফ্রিজে ঢুকিয়ে দেবো আর কালকে বের করে গরম করে নেবো। মাংসটাও দেখো প্রায় হয়ে এসছে, জাস্ট এবার একটু জল অ্যাড করে দিলেই হয়। আমরা বেশি জল ঝোল ঝোল খাই না, একটু মানে গামাখা করি। তো এবার আমি গরম জল ভাবছি এর মধ্যে অ্যাড করে দেবো। আমাদের সকালে রান্না হয়ে গেছে, মাছ, টক ডাল, ভেন্ডি ভাজা, অমলেট। এটা আমি বেলায় করছি। দেখো জলটাও আমি এর মধ্যে অ্যাড করে দিলাম। কি সুন্দর লাল লাল ঝোল হয়েছে, দেখতে খুব ভালো লাগছে। তো ভিডিওটাকে আমি এখানে এন্ড করে দেবো। তোমরা এখনও পর্যন্ত যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দাও। সবাই খুব ভালো থাকো, টাটা।